হোমার ছিলেন এক প্রাচীন গ্রিক মহাকাব্যিক কবি। তিনি ইলিয়ড ও ওডিসি মহাকাব্য এবং হোমারীয় স্তোত্রাবলীর রচয়িতা। হোমারের মহাকাব্যগুলো থেকেই পাশ্চাত্য সাহিত্য ধারাটির সূচনা হয়েছিল। কথা সাহিত্য এবং সাহিত্যের সাধারণ ইতিহাসে এই দুই মহাকাব্যের প্রভাব অপরিসীম। এই মহান গ্রিক কবির বিখ্যাত বাণী, অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো। নম্রতার দ্বারা অনেক কিছু অর্জন করা যায়, কিন্তু ব্যয় হয় না কিছুই। বড় বড় কাজ এবং বড় বড় আবিষ্কার পারস্পরিক বিশ্বাস এবং সহযোগিতার মাধ্যমে সম্পন্ন হয়। একজন সহানুভূতিশীল বন্ধু ভাইয়ের মতোই প্রিয় হতে পারে। বেশিরভাগ মানুষকেই অসহনীয় দুর্ভোগের মোকাবিলা এবং অকালে মৃত্যুর নির্মম শিকারে পরিণত হতে হয়। কোনো অতিথি কখনোই অতিথিপরায়ণ গৃহস্বামীকে ভুলে যায় না। অনেকেই যখন একটা কঠিন কাজে কাঁধ দেয়, তখন কাজটা সহজ হয়ে যায়। পৃথিবীতে এমন অতৃপ্তিকর আর কিছুই নেই মানুষের অভিমানী চাহিদা ছাড়া। যে অতিথি থাকতে চায় তাকে তাড়াতাড়ি বিদায় দেওয়া, আর যে তাড়াতাড়ি চলে যেতে চায় তাকে ধরে রাখা সমান অপরাধ। বর্তমানকে সঠিকভাবে পাঠ করা এবং সময়ের সঙ্গে এগিয়ে চলা বিচক্ষণতার পরিচায়ক। আমি যেন গৌরবোজ্জ্বলহীনভাবে এবং কোনো সংগ্রাম ছাড়াই মৃত্যুবরণ না করি, বরং মৃত্যুর আগে আমি এমন কিছু মহৎ কাজ করতে চাই যা পরবর্তীকালে মানুষ সেগুলো নিয়ে আলোচনা করবে। পৃথিবীতে যে সমস্ত প্রাণী শ্বাস নেয় এবং বেঁচে থাকে, তাদের মধ্যে এমন কিছুই জন্মায় না যা মানুষের চেয়ে দুর্বল হয়। যৌবন হলো অনুভূতিতে তীব্র, কিন্তু বিচারে দুর্বল। আমি জানি না যে ভবিষ্যৎ কি, কিন্তু আমি জানি যে কার হাতে ভবিষ্যৎ। যে মহিলার মধ্যে এই দুটি লক্ষণ থাকবে, সে সম্ভোগ ছাড়া থাকতেই পারবে না। এক, সব সময় অন্য পুরুষের সম্পর্কে কথা বলা, এবং দুই, বেশি কথা বলা।